নিশ্চয়ই নারীদের ছলনা খুবই মারাত্মক। অসুস্থ স্ত্রীর সেবা করলে বদর যুদ্ধে যোগদানের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আশা হারাবেন না, ধৈর্য ধারণ করে চেষ্টা চালিয়ে যান। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বান্দা যখন ছালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ তার দু কাঁধে রেখে দেয়া হয়। যতবার রুকু সেজদা করে ততবার তার গুনাহ ঝরে পড়ে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের আহার ত্যাগ করো না, যদিও তা এক মুঠো খেজুরও হয়, কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমানকে খাঁটি করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে তার ছায়ার নিচে স্থান দিক, তাহলে সে যেন ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তার দেনা মাফ করে দেয়। পুরুষদের কাপড়ের যে অংশ পায়ের গোড়ার নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে খুব কমই হাসতে এবং প্রচুর কাঁদতে। যারা ভালো খারাপ সব অবস্থায় দান করে, যারা রাগকে দমন করে এবং অপরের দোষ ক্ষমা করে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন।